দিনাজপুরের হিলির মাধবপাড়া গ্রামে বসানো হয়েছে অস্থায়ী আলুর হাট। দীর্ঘ ৩০ বছর ধরে আলুর মৌসুমে বসা এই হাটে এরই মধ্যে আগাম আলু উঠতে শুরু করেছে। এখানকার আলু রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া সহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আবার এখানে শ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছেন অনেকেই। কর্মসংস্থান হয়ে গেছে হাটের মাধ্যমে। প্রতিদিনই এই অস্থায়ী আলুর হাটে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আলু বিক্রি হয়। ছোট জাতের আলু প্রতি মণ বিক্রি হচ্ছে মাত্র ১,৪০০ থেকে ১,৫০০ টাকায়, যা গত বছর ছিল ২,০০০ থেকে ২,৫০০ টাকা। আবার নতুন বড় জাতের আলু চলতি মৌসুমে বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,০৫০ টাকায়, যা গত বছর ছিল ১,৩০০ টাকা। ফলে এই বছর আলুর ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকরা। কীটনাশকের দাম বেশি, এই জন্য লাভ হচ্ছে না। কৃষক দাম কম পাওয়াতে আলুটা টেনে তুলছে, যে পরে গিয়ে দাম হয়তো আরো কমতে পারে এই ভয়ে গেরস্ত তুলতো ২০ মণ, সে তুলছে ৫০ মণ, ৬০ মণ, ১০০ মণ। হাটের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আইনগত সহযোগিতা এবং এখানে সকলের নিরাপত্তা আমরা নিশ্চিত করি। দাম কিছুটা কম থাকলেও রপ্তানি শুরু হলে এবং বাজারে স্থিতিশীলতা আসলে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।